তাফসিরে তাওদীহুল কোরআনে আমরা যে যা করতেছি, বিশেষ করে দুর্নীতিবাজ যারা এই সমাজে, চুরির সাথে জড়িত যারা, চাঁদাবাজির সাথে, ছিনতাইয়ের সাথে, অবশ্যই এলাকায় এরকম নাই? কেউ যদি জড়িত থেকে থাকে, আজকে হয়তোবা কেউ ধরে না তাকে, হয়তোবা সে সরকার দলের লোক অথবা বিরোধী দলের লোক, তাকে বলার মতো কেউ নাই। আদালতে আখেরাতে প্রচণ্ড বিস্ফোরণের পরে জমিন, সে কত টাকা চাঁদা মানুষের কাছ থেকে উত্তোলন করেছে, অন্যায়ভাবে কত টাকা আত্মসাৎ করেছে, ভূমিকম্পের পর সবগুলো তার পায়ের কাছে বের করে দিবে, দেয়ার মধ্য দিয়ে বুঝিয়ে দিবে তোমার এই অপকর্মের বোঝা তোমাকেই বহন করা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন, লা তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআনের আয়াত না? আল্লাহ তাআলা বলেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আজকে হয়তোবা ব্যক্তি সংসারে 5-7 জন তার সদস্য, স্ত্রী আছে, সন্তানেরা আছে, বাবা মা আছে, দুর্নীতি ছাড়া চলতে পারে না। এই কারণে হয়তো একটু সাদাবাজি করে, এই কারণে হয়তোবা একটু হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, এই কারণে হয়তোবা কোনো আল্লাহর প্রিয় বান্দাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকে নিজে একটু ফায়দা নেয়। অবশ্যই এই জাতীয় ঘটনা ঢাকায় নাই। এরকম যদি থেকে থাকে দোস্ত, বিনয়ের সাথে বলবো তওবা করো, এখনো সময় আছে। যদি তওবা না করে মারা যাও, অবস্থাটা এমন হবে, আদালতে আখিরাতে ভয়াবহ ভূমিকম্পের পরে যত টাকা তুমি আত্মসাৎ করেছ সবগুলো তোমার পাশেই থাকবে। এই দৃশ্য দেখে মানুষ সেদিন কাঁদবে, কি করলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে কান্নাকাটির এখন আর সুযোগ নাই, যত অপকর্মের বোঝা ও আমার ফেরেশতারা তার কাঁধে ঝুলাইয়া দাও, ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে মৃত্যুর পরের জীবন সম্পূর্ণ একাকী কাটাতে হবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। একটা গল্প মনে পড়লো, তাফসীর থেকে বলছি। কোনো ব্যক্তি যখন মারা যান, মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করা হয়, সেখানে সে যদি নেককার হয়ে থাকে, তখন নেক বান্দাদের সাথে তার দেখা হয়ে যায়। তিনি যাওয়ার পরে তখন ওনাদের সাথে কথা হয় যে আপনারা কেমন আছেন, বলে আমরা যথেষ্ট ভালো আছি। সে প্রশ্ন করে যে অমুককে অমুককে দেখি না কেন, তখন তারা বলে জানি না। সাথে সাথে তখন এই ব্যক্তি জানতে পারে, যদি সে কোরআন হাদিস পড়ে যেয়ে থাকে, যে মূলত নেক বান্দারা ছাড়া ফাফিদেরকে আর ওখানে চিরদিনের জন্য কেউ দেখবে না, অর্থাৎ তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন সে আফসোস করে বলতে থাকে, হয়তো সে নেতা ছিল, অনেক বড় ধনী ছিল, অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, কিন্তু ওখানে না দেখে বুঝতে পারে কোথায় সে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ তাআলার সিস্টেমটাই হচ্ছে এমন, কেউ জান্নাতি অথবা কেউ কি হবে, জাহান্নামী হয়ে যাবে। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য স্পষ্ট করে দিলেন, আল কারিয়া, প্রচন্ড ভূমিকম্প হবে, দুর্ঘটনা একটা ঘটবে। মাল কারিয়া, সেই দুর্ঘটনাটা কি? আবার তিনি প্রশ্ন করেছেন, কে তোমাকে বুঝাতে পারে সেই দুর্ঘটনাটা কি হবে? এবার 4 নম্বর আয়াত শুনুন, খুব খেয়াল করুন, কান খাড়া করে শুনুন। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলো সব হয়ে যাবে। ইয়াকুনুন নাস, নাস অর্থ কি? মানুষ। বলুন তো, নাস অর্থ কি? মানুষ। নাস নামে একটা সূরা আছে। কোন সূরা? কুল আউযু বিরাব্বিন নাস। শুরুর সূরা না শেষ সূরা? আসতে বলুন, শুরুর না শেষ সূরা? একটা মজার বিষয় বলবো, কোরআনুল কারীমের প্রথম সূরা হলো ফাতিহা, এটাকে বলে ভূমিকা। এরপরে সূরাটা কি? সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী। কোন গাভী মার্কা লোক যদি আল্লাহর কোরআনের ময়দানে আসে, সংস্পর্শে আসে, কোরআন বুঝার জন্য আসে, একে একে যখন সে কোরআন পড়বে, বুঝবে, আর আস্তে আস্তে করে সামনে আগাবে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা নাস পর্যন্ত আস্তে আস্তে সোনার মানুষে পরিণত করে দেন। এজন্য কোরআনের সাথে থাকতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কোরআনের জন্য যদি প্রয়োজনে জেলে যাওয়া লাগে,
কোরআনের জন্য যদি রক্ত দেয়া লাগে, কারা কারা দিতে পারবে? হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। কোরআনের সাথে থাকলেই কি না। উদাহরণটা এমন দেব, এই যে কাঠের রেহালে কয়েকদিন কোরআন রাখার কারণে সেই রেহালও মানুষ চুমু খায় নাকি খায় না? অথচ এর চেয়ে দামি কাঠ দিয়ে মানুষ টিভির বক্স বানায়। কোনোদিন চুমা দিছে কেউ? হ্যাঁ, দিতেও পারে কোনো পাগল ছাগল যদি থাকে, কিন্তু কোনোদিন সাধারণত নর্মাল সেন্সে টিভি রাখার বক্সে কেউ চুমু দেয় না। আর আল্লাহর কোরআনের সাথে নর্মাল একটা কাঠও যদি লেগে যায় কোনোদিন, সেটার জন্য সম্মান আছে না নাই? কাঠ যদি কোরআনের কাছে থাকার কারণে সম্মান পেতে পারে, আর আমরা যদি কোরআনের সাথে থাকতে পারি, সম্মান আছে না নাই? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এর পরের আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। যেদিন প্রচন্ড ভূমিকম্পটা হবে, এই পৃথিবীতে বিকট একটা আওয়াজ হবে, সেদিন যত পাহাড় আছে পাহাড়গুলো ধ্বনিত বিভিন্ন রং বেরঙের পশমের মতো আকাশে উঠতে থাকবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। পাহাড় দেখেছেন কখনো? পাহাড় বাংলাদেশে তেমন দেখে বোঝা যায় না, কিন্তু যারা আমরা বিভিন্ন দেশে গিয়েছি, বিশেষ করে আরব জগতের যে পাহাড়গুলো মাটির না পাথরের বলতে পারেন? পাথরের বিরাট পাহাড়। এই কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়টার নাম কি? জাবালুন নূর। বলুন তো, জাবালুন নূর, নূরের পাহাড়। কিন্তু সবটাই কিসের? পাথরের। এক একটা পাথর খণ্ড কত বড়। আমরা যে শামিয়ানার নিচে বসছি ফ্যান্ডেলে, কোন পাথরের টুকরো এত বড়, সুবহানাল্লাহ বলবেন না? বিশাল পাহাড়। উহুদ পাহাড়ের নাম শুনেছি, 3.5 কিলোমিটার জুড়ে পাথরের পাহাড়। আমরা যারা তায়েফে গিয়েছি দেখেছি, 2 ধারে পাহাড় আর পাহাড়, মাথা উঁচু করে 1000 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যেদিন প্রচন্ড ওই ভূমিকম্প হবে, যেদিন বিকট আওয়াজ হবে, এত বিশাল ভারী পাথরের পাহাড় তুলার মতো উঠতে থাকবে। তাহলে পরিস্থিতিটা স্বাভাবিক নাকি বড় ভয়াবহ? কথা বল, স্বাভাবিক না ভয়াবহ? এমন হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো। আল্লাহর ভাষায় কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো মানুষগুলো হয়ে যাবে। আজকে ব্যক্তি মনে করতে পারে সে অনেক টল ফিগার, মনে করতে পারে একেবারে 6 প্যাক, মনে করতে পারে অনেক শক্ত মজবুত তার বাহু, মনে করতে পারে অনেক সুন্দর তার চাঁদের মতো চেহারা। এগুলো কিছুই সেদিন টিকবে না। মানুষগুলো সব হয়ে যাবে বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো। কেমন হতে পারে? রাতের আধারে গহীন জঙ্গলে যদি একটা লাইট জ্বালানো হয়, সেখানে পোকারা আসে নাকি আসে না? শত সহস্র পোকা কিলবিল কিলবিল করতে থাকে। কোনটার কি নাম আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞেস করছে কিনা? না। বিক্ষিপ্ত পোকামাকড়। আদালতে আখিরাতের দিনে প্রচন্ড ভূমিকম্প যেদিন হয়ে যাবে, পৃথিবীর বয়স যেদিন আল্লাহ শেষ করে দিবেন, সবগুলো মানুষ সেদিন এরকম বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো একা একা উঠবে। গায়ে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, কেউ কারো পরিচয় নিজেরা নেবে না, কোনো আত্মীয়তার পরিচয় কেউ বহন করবে না, নেতা নেতৃত্ব প্রশ্নই আসে না। সব একা একা। কার কাছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে বলেন অবস্থাটা কেমন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। সেদিন মানুষগুলো নিজের ভাইয়ের পরিচয় দিবে না। 1 নম্বরে ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, আখিহি ওয়া উম্মিহি। 2 নম্বরে মায়ের কাছ থেকে পালাবে।
মাকেও পরিচয় দেবে না। 3 নম্বরে বাবার কাছ থেকে, 4 নম্বরে স্ত্রীর কাছ থেকে পালাবে, 5 নম্বরে তার সন্তান থেকে পালিয়ে যাবে। এই ভয়ে পালাবে যে আজকে যদি এরা আমার কাছ থেকে কোনো নেকি চায় আমি দিতে পারবো না। সামান্য যতটুকু নিয়ে উঠবে অতটুকু নিয়ে বাঁচতে চেষ্টা করবে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। কেউ যদি সমুদ্রের মধ্যে পড়ে যায়, মহাসমুদ্রের মধ্যে পড়ে গেলে ব্যক্তি আরেকজনকে বাঁচাতে চায় না নিজে বাঁচতে চায়? কথা বলুন, বাঁচাতে চায় না বাঁচতে চায়? বরং সন্তানের ঘাড়ের উপরে পা দিয়ে হলো নিজে বাঁচতে চায়। গত কয়েকদিন আগে বেইলুড়ে আগুন লাগলো, কি ভয়াবহ অবস্থা। সন্তান স্ত্রী সহকারে একসাথেই খেতে এসেছে। আগুনের তীব্রতা যখন বেড়ে গেছে দেখা গেল এবার একা একা ছুটতেছে। ঘটনা আছে না নাই? আমার বন্ধুগণ, দুনিয়াতে এটা দেখা যায়। এবার চিন্তা করুন আদালতে আখিরাতের বিষয়টা কেমন হবে। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। তাআলা বলেন, পাহাড়গুলো সব ধুনিত ফসমের মতো হয়ে যাবে। তুলার উপরে কখনো যদি আঘাত করা হয় তুলা নিচে থাকে নাকি উঠতে থাকে? এত বিশাল বিশাল পাহাড় সেদিন এভাবে তুলার মতো উঠতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা আসল কথা বলে দিচ্ছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াসিনুহু। 6 নম্বর আয়াত। সেই ভয়াবহ দিনই যার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন সেই মাত্র আনন্দের জীবন লাভ করবে। শর্ত হচ্ছে কি? নেকের পাল্লা কি হতে হবে? ভারী হতে হবে। নেকের পাল্লা ভারী করার জন্য আমরা রাজি আছি কিনা? কবে থেকে রাজি? কখন থেকে? সেটার জন্য আমলের দরকার আছে না নাই? কখন থেকে সে আমল করতে হবে? হ্যাঁ, কখন থেকে? এখন থেকে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? সে আমলের ছোট ছোট কয়েকটা টিপস দেব। 1 নম্বরে, সব হারাম ছেড়ে দিতে হবে। কার জন্য? হারাম ছেড়ে দিতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কি হারামের সাথে আপনার সম্পৃক্ততা আপনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহকে স্মরণ করে সব হারাম ছেড়ে দেন, কিসমত খুলে দিবেন কে? নামাজ ছেড়ে দেওয়ার বদভ্যাস আছে, ছেড়ে দেন, আর ছাড়বো না। রোজা ছাড়ার বদভ্যাস ছিল, ভয়াবহ কুফরি অভ্যাস ছিল, ছেড়ে দেন, আর ছাড়বো না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? মানুষের সাথে অন্যায় আচরণ করেছেন, চাকরির কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে মানুষের সাথে অসৎ আচরণ করেছেন, ছেড়ে দেন। যেগুলো তো আমার সাথে যাবে না, পারবো কিনা ইনশাআল্লাহ? আর শুরুতেই যে হাদিস বলেছিলাম, বেশি বেশি জিকির করলে আমলের পাল্লা ভারী হয় না হালকা হয়? ভারী না হালকা? এরপরে মানুষের সাথে যে মুস্কি হেসে কথা বলেন, সালাম দেন, এ তো সওয়াব আছে না নাই? কথা বলা আছে না নাই? আছে। এরপর যত দান সাদাকা করেন এগুলোর কি আছে? আলাদা বেনিফিট আছে, সওয়াব আছে। এগুলো সব নেকের পাল্লা কি করে দেয়? ভারী করে দেয়। এই নেকের পাল্লা ভারী করে যে আমলে করতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আর যেগুলো পাপের পাল্লাকে ভারী করে, যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেপরদায় চলা, এরপরে পরক্রিয়ার সাথে সম্পৃক্ততা, জুলুম করা, যত ধরনের পাপ, এগুলো সব পাপের পাল্লাকে কি করে? কথা বল, পাপের পাল্লাকে কি করে? ভারী করে। হয় আমলে নেকের পাল্লা ভারী হয় অথবা পাপের পাল্লা। আমরা কোনটাকে ভারী করবো এখন থেকে? পারবো কিনা ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে আমার এই আহ্বান থাকবে আপনাদের প্রতি ইনশাআল্লাহ, যেন অন্তত একদিন বুকে হাত দিয়ে বলতে পারে যে আল্লাহ, অমুক দিনের মাহফিলে আমরা আলোচনা শুনেছিলাম, সেখান থেকে আমার ধারাবাহিকতা নতুন করে শুরু হয়েছিল নেকের পাল্লা ভারী করার জন্য, আজকে মাফ করে দাও। আমরা এতটুকু আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার সুসংবাদ হলো, নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে, 7 নম্বর আয়াতে তিনি সুসংবাদ দিচ্ছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তারা চিরদিনের আনন্দের জীবন সে লাভ করবে। অর্থাৎ নেকের পাল্লা ভারী করে উঠতে পারার মানে হচ্ছে কি? সে সফল না ব্যর্থ? কথা বল, সফল না ব্যর্থ? এমন জীবন সে পেয়ে যাবে, যা চাবে তাই পাবে। পৃথিবীতে মানুষ যা চায় তা পায়? অবশ্য যে বড় ধনী সে তো পায় নাকি? সেও পায় না। যেমন মানুষ সবচেয়ে আকর্ষণীয়ভাবে কি চায়? তারা চায় পৃথিবীতে চিরদিন সুস্থতার সাথে বাঁচতে, কিন্তু বাঁচা সম্ভব? কথা বলুন, সম্ভব?
একদিন মরণ আছে না নাই? মরণ একদিন সব তার স্বপ্ন স্বাদ মিটিয়ে দেয়। আর জান্নাতে যখন যাবে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন সেখানে তারা চিরকাল থাকবে, কোনোদিন আর মরণ হবে না। সুবহানাল্লাহ বলুন। কোনোদিন আর কি হবে না? মরণ হবে না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আনন্দের জীবন পেয়ে যাবে। সেখানে কি দরকার তার? যা দরকার তা তো আল্লাহ তাআলা দান করবেনই। হাদিসে এমন এসেছে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জান্নাতি ব্যক্তি দেখবে এত বিরাট নিয়ামত দেওয়া হয়েছে তা সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ। শুধু হুরদের বিষয়ে একটা হাদিস বলছি, শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? হাদিসে এসেছে জান্নাতি ব্যক্তি যেদিন জান্নাতে প্রবেশ করবে, খুব খেয়াল করুন, তাকে বরণ করে নেওয়ার সময় জান্নাতের ফুলের শুভেচ্ছায় সে অভিবাদন পাবে, শুভেচ্ছায় সে সেখানে সংবর্ধনা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রবেশের পরে বিশাল একটা গ্যালারিতে তাকে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। দেখবে হুর গেলমান দিয়ে গোটা জান্নাত তার সাজানো, এবং ওই জান্নাতের মালিক সে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ধরেন কেউ যদি সংসদ সদস্য হয়, তাকে সংবর্ধনা দেওয়া হয় সংসদে, কিন্তু সংসদের মালিক কি সে? সে মাত্র একজন কি সদস্য 2-5 বছরের জন্য, এরপরে ভোট না দিলে আর আছে নাই। আর জান্নাতে যেদিন যাবে বিশাল সমারোহে তাকে সংবর্ধিত করা হবে, কিন্তু গোটা জান্নাতটা কার? এই ব্যক্তির। সুবহানাল্লাহ। এই সংবর্ধনার এক পর্যায়ে সে যেদিকেই তাকাবে দেখবে এক একজন হুর এক একজনের চেয়ে সুন্দরী, এবং সবাই জানাবে তাকে আমরা আপনার জন্য অপেক্ষমান ছিলাম। আমার বন্ধুগণ, খুব কান খাড়া করে শুনুন, নবীজি হাদিসে এভাবে বলেছেন, যখন জান্নাতি হুরেরা তাকে বরণ করে নিবে এমন গান তারা গাবে, এবং কণ্ঠ তাদের এত সুন্দর, দুনিয়ার কোন যুবক যদি ওই গানের কোনোদিন এক কলিও শুনতো, দুনিয়াতে কোনোদিন ঘর সংসার করতে পারতো না, সারা জীবন পাগল হয়ে যেত। সেই গান গেয়ে জান্নাতি হুররা তাকে বরণ করে নিবে। সুবহানাল্লাহ। গ্যালারিতে তাকে বসাবে। আপ্যায়নের পরে সে তখন চিন্তা করে দেখি আর কি আছে, তো এই গ্যালারি থেকে উঠে পাশের আরেকটা গ্যালারিতে যাবে। সেখানে যে দেখবে হরেক রকমের অন্যান্য হুররা সেখানে বসা, তিনি ঢুকার সাথে সাথে সব সালাম দিয়ে দাঁড়িয়ে যাবে। আর জান্নাতীদের সিস্টেম থাকবে, একে অপরকে দেখলেই শুধু সালাম দিবে। কি দিবে? সালাম বলবে, শুধু সালামুন কওলাম মির রব্বির রহিম, রবের পক্ষ থেকে যিনি পরম করুণাময় তার পক্ষ থেকে সালাম। দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে নিচে তাকিয়ে কথা বলবে। একজন হুর সেখানে দায়িত্ব নিয়ে সবার পক্ষ থেকে কথা বলবে। হাদিসে এসেছে সহিহ বুখারীর বর্ণনা, ওই হুর যখন কথা বলবে এই ব্যক্তি দেখতে পাবে এত অনিন্দ সুন্দরী সেও, তার গোটা চেহারা শরীরটা ওই হুরের বুক সহকারে মুখের মধ্যে আয়নার মতো ফুটে উঠেছে, এত স্বচ্ছ এত সুন্দরী। উনি জিজ্ঞেস করবেন তখন, মান আনতুন্না, আপনারা কারা? এতক্ষণ তো আমি হুরদের সাথেই ছিলাম, আপনারা অতিরিক্ত কারা? তখন তারা বলবেন নাহনু মিনাল মাসিদা, আপনি যে হুরদের সাথে এতক্ষণ গল্প করেছেন তার অতিরিক্ত হিসেবে আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োজিত রেখেছেন। আমি ছোট্ট মাত্র একটু হুরদের বিষয়ে বললাম। সেখানে বিশাল জান্নাত দেওয়া হবে, সব ধরনের নাজ নিয়ামত দেওয়া হবে, হাজার প্রকারের নয়, লক্ষ কোটি প্রকারের নয়, কি পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সবগুলোকে আল্লাহ তাআলা যেন কোট করে এক আয়াতের মধ্যে দিয়ে বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকের পাল্লাটা যার ভারী হয়ে যাবে চিরদিনের আনন্দের জীবন তারা পেয়ে যাবে। পক্ষান্তরে বিপদ সংকেত, ভয়াবহ দুঃসংবাদ তাদের জন্য। 8 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে কি অবস্থা হবে তাদের? আল্লাহ তাআলার ভাষায় 9 নম্বর আয়াত, ফা উম্মুহু হাবিয়া, তাদের জন্যই রয়েছে হাবিয়া, জান্নাত নাকি জাহান্নাম? জবান ছেড়ে বলুন, জান্নাত নাকি জাহান্নাম? কাদের জন্য সে জাহান্নাম? যাদের নেকের পাল্লা হালকা। আজকে দেখি বোঝা যায় নাকি যায় না? আজান হয়, সব যায় মসজিদে, হয় মসজিদে ঢুকে না, ডাকলে বলে আমার কাপড় খারাপ। ওর কাপড় খারাপ না কপাল খারাপ?
আছে না না এরকম? কয় হুজুর আমার কাপড় ভালো না, এই জাতীয় কথা বলে মসজিদে ঢোকে না। রমাদানে আল্লাহর প্রিয় যারা তারা রোজা রাখে, ওই এলাকায় নেতাগিরি করে। দুপুর বেলা লোকেরা যখন মসজিদে যায় দেখা যায় চায়ের দোকানে ওর ঠ্যাং দেখা যায়। আছে না না এরকম ঘটনা? আবার দোকানদাররা এত চালাক, সেখানে একটা কালো পর্দা দিয়ে নেয়, পর্দা দিয়ে তারা বুঝায় আল্লাহ আর দেখে না। এখন ওখানে টুনটুন চায়ের আওয়াজ আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য এরকম নাই। এরকম যারা দোস্ত অতীতে বহু অন্যায় করেছ, ও এই জাতীয় ব্যবসায়ী যারা, তুমি কি ব্যবসার হিসাব মিলাতে পেরেছ? কয় টাকা ব্যবসা করেছ এভাবে অবৈধ ব্যবসা করে রমজানে? হিসাব করে দেখো, তোমার তো ফেটে ভাতে সমান তেমন ব্যবসা হয় নাই। এই রমজানে তওবা করো, দিনের বেলা রেস্টুরেন্ট বন্ধ করে দাও, সম্ভব হলে পরে ইফতারি বিক্রি করো। বরকত দিবেন কে? আসতে পারবে না কে? এরপরে যারা ওই দোকানদারের কাস্টমার, তাদেরকে বলবো অতীতে বহু রোজা ভঙ্গ করে দিনের বেলা ঠ্যাং দেখিয়ে দেখিয়ে চা খেয়েছেন, নাস্তা করেছেন, হারাম কাজ করেছেন, এবারে বাদ দিয়ে আল্লাহর গোলাম হতে চেষ্টা করুন। কিসমত খুলে দিবেন কে? কিন্তু এরপরও যদি ফিরে না আসো তাহলে গজব আছে না নাই? দুনিয়াতেই আল্লাহ তাআলা বিভিন্ন গজব দেন এদেরকে, সময়ের ব্যবধানে মরণ আছে না নাই? মরার পরে তার ঠিকানা হয়ে যাবে ফা উম্মুহু হাবিয়া, আগুন আর আগুন, ভয়াবহ আগুন। আল্লাহ তাআলার ভাষায় ওয়ামা আদারাকা মা হিয়া, 10 নম্বর আয়াত সূরা কারিয়ার মধ্যে তিনি বলছেন সে হাবিয়াটা কি শোনো। সে হাবিয়া হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন আর আগুনের নাম। কেমন আগুন? নবীজি ব্যাখ্যা করেছেন, তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, দুনিয়ার যে আগুন, এই আগুনের চেয়ে 70 গুণ তেজ সম্পন্ন। ওই আগুনের মধ্যে তারে নিয়ে ফেলে দেওয়া হবে। ওই আগুন কতটুকু জায়গা নিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আলাইহিস সালাম এলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল কিয়ামত শুরু হয়ে গেল নাকি? জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বরং পৃথিবীর মতো একটা পাথর হাওয়ার কিনার থেকে নিচে ফেলা হয়েছে। পৃথিবীর সূচনা থেকে সেটা নিচে যাচ্ছিল, যেতে 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 আজকে সেটা তলায় আঘাত করেছে, সে আওয়াজটা আপনি পেলেন। আর যারা জাহান্নামে যাবে, এত ভয়াবহ গভীরতম ওই গর্তের জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তাহলে পরিস্থিতিটা কেমন হবে? কথা বলুন, কেমন হবে? বড় ভয়াবহ হবে। এই জন্য আমরা নেকের পাল্লা ভারী করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? চেষ্টা করলে দেখবেন মাশাআল্লাহ কত যে সুযোগ। আর গুনাহ করা সহজ না জটিল বলতে পারেন? গুনাহ করা খুবই সহজ, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে গুনাহ করা অনেক সহজ। একটু টিভির সামনে বসেন, আপনারা সেখানে ভালো কিছু দেখাবে, কতক্ষণ পরপরই একটা চ্যানেল দেন, দেখবেন ইন্ডিয়ান নায়িকাদের লাফালাফি নাচানাচি আছে না নাই? আসতে পারেন, আছে না নাই? ইভেন এমন কি আমার দেশের যে ফিল্মগুলো, এগুলো তো ভালো কিছু পাওয়া যায় না। কি আছে এগুলোতে? বেশিরভাগ হচ্ছে ছোটবেলায় নায়ক নায়িকা হঠাৎ ছোট্ট হয়, এরপরে বড়, এরপরে একজনের মেয়েরা আরেকজনে কীভাবে ভাগায় আনতে হবে, এক জায়গায় বিয়ে হয়েছে সেখান থেকে কীভাবে অবৈধভাবে অবৈধ প্রেমের বন্ধনে আবদ্ধ করে বাবা মায়ের অবাধ্য করে নিয়ে আসা যায়, এই তো ঘটনা। সেটা নিয়ে মামলা হামলা, এগুলোই শিখালে আমাদেরকে। এই শিখিয়ে শিখিয়ে গোটা জাতিকে চরিত্রহীন করে জাহান্নামের দিকে নেয়ার আয়োজন আছে না নাই? এর থেকে এই যুব সমাজকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলার বক্তব্য হলো, নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে, চিরদিনের আনন্দের জীবনটা তারা পেয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, পক্ষান্তরে নেকের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হয়ে যাবে হাবিয়া। এখানে উম্মুন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে তার মা হবে হাবিয়া। কেন বলা হয়েছে? তাফসিরে উল্লেখ করা হয়েছে, মায়ের মতো জাহান্নাম তাকে মাথা থেকে পায়ের তালু সবটাকে ঘেরাও করে ফেলবে। যেমন আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, সবটাই ছিল নাকি একটু 19-20 ছিল? আমাদের সবটাই একদম ছোট থেকে
মায়ের গর্ভ থেকে বের হওয়া পর্যন্ত, প্রসব পর্যন্ত, প্রসব বেদনার মধ্য দিয়ে পৃথিবীতে আসা পর্যন্ত সবটাই কোথায় ছিলাম? আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করে জানিয়ে দিচ্ছেন যে জাহান্নাম থেকে যে একটু বাইরে থাকবে, মাথাটা ঠ্যাংটা বাইরে থাকবে, বিষয়টা এমন নয়, টোটালটাই তার কোথায়? জাহান্নামে থাকবে। সম্মানিত হাজিরিন, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে আরো খোলাসা করেছেন। এক পর্যায়ে সেখানে তিনি বলেছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিনে এই জমিন সব কথা আল্লাহর কাছে বলে দিবে। সুবহানাল্লাহ বলুন। যে যা করি, আজকে হয়তো মনে করতে পারি আমরা যে জমিনের কোনো খবরও নাই, কত লাফালাফি করে এখানে, কত গান বাদ্য, কত নাচ গান, কত কি, আবার কোথাও কোথাও আল্লাহর জন্য সেজদা হয় নাকি হয় না, কোনো প্রতিক্রিয়াই যেন জমিনের নাই। কিন্তু প্রতিক্রিয়া একদিন হবে নাকি হবে না? আসতে বলবেন, হবে নাকি হবে না? উদাহরণটা এমন, আপনি অনেক দাম দিয়ে একটা মোবাইল কিনলেন, শুধু সিম কার্ডটা দিলেন না, এই কারণে সেটা কারোর সাথে কথা বলার জন্য আপনি ব্যবহার করতে পারেন নাই, ডাটা নাই তো কথাও নাই। কিন্তু যখন এখানে সিম কার্ড দেয়া হবে, চার্জ থাকবে, তখন এটার মাঝে কোনো কিছু আছে না নাই? কি নাই সেখানে? আপনি কথা বলতে চাইলে আমেরিকা পর্যন্ত কথা বলতে পারেন, আপনি চাইলে ইউটিউবে ঢুকতে পারেন, ফেসবুক দেখতে পারেন। আমার বন্ধু, এই জমিনটা আজকে মনে হচ্ছে কিছুই নাই, কিন্তু যখন আদালতে আখেরাতের বাতাস পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হবে, তখন জমিনের জবান খুলে যাবে, কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এখানে আলেম যারা আছেন আপনারা জানেন, তুহাদ্দিসু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। যত কথা আছে জমিনের উপরে, যত কথা বলা হয়েছে, যত কাজ করা হয়েছে, খুঁটে খুঁটে সব আল্লাহর কাছে জমিন বলে দিবে, নাম ধরে ধরে, সন ধরে ধরে, যে আল্লাহ অমুক সনের অমুক তারিখে এত ঘন্টা থেকে এত ঘন্টা তোমার এই লোক আমার উপরে বসা ছিল, অথবা দাঁড়ানো ছিল, অথবা অন্যায় করেছে কিংবা ন্যায় করেছে, সব বলে দিবে। সেদিন জমি যেন আমাদের পক্ষে কথা বলে, কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই বিষয়টাকে গুরুত্ব দিই। একজন আরব কবি বলেছেন, সাবধান, তুমি জমিনে যখন চলবা সতর্ক হয়ে চলবা, অহংকার করে চলবা না। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে অহংকার করে চলবা না। কেন? কারণ জমিনের উপর অহংকার করে চললে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তাআলা ও অহংকার করছে, আমাকে অনুমতি দাও, ওরে খেয়ে ফেলি। জমিনে খাওয়ার অভ্যাস আছে না নাই? কারুন রে কি করছে? খেয়ে ফেলছে। কারুন কে বলতে পারেন? কারুন হচ্ছে ফেরাউনের অর্থমন্ত্রী। কি নাম তার? কারুন। অহংকার করার কারণে জমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিল, আল্লাহ আমি কি ওকে ধরবো? এই একমাত্র ব্যক্তির জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, ধরো। তাৎক্ষণিক তার পা আটকে ফেললো। এরপরে সবাই তো টানাটানি শুরু করছে, তার পিএসেরা, তার সাথে সচিবেরা, কোনো কিছুতে আর কাজ হয় না। এক পর্যায়ে যেতে 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 এই পর্যন্ত যখন আসছে, চুল ধরছে, চুল হাতে রয়ে গেছে, কিন্তু তার মাথা ঠেকাইতে পারে না। তো জমির উপরে কেউ অহংকার করলে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জান, আল্লাহ অনুমতি দেন, ওরে ধরে ফেলি। আল্লাহ তাআলা বলেন না, তার জন্য একটা সময়, ধরার সময় সুযোগ আছে না নাই? ওই প্রচন্ড ভূমিকম্পের পরে, ওই প্রচন্ড দুর্ঘটনার পরে, প্রচন্ড বিস্ফোরণের পরে সব আয়োজন ফাইনাল করে ফেলা হবে। আসুন আমরা এই কারণে জমিতে এমনভাবে চলাচল করি, বিচরণ করি, কাজকর্ম করি যেন আমাদের ফেভারে আসে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যদি রাজি থেকে কাজ করতে পারি, আজকের আলোচনা সার্থক হবে, এই আয়োজন সার্থক হবে। এত কষ্ট করে মাহফিল কর্তৃপক্ষ এত সুন্দরভাবে সাজিয়েছেন, এই সাজানো গোছানো আয়োজনটা আল্লাহ তাআলা তখন আমাদের জন্য কল্যাণকর করে দিবেন ইনশাআল্লাহ। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। মাশাআল্লাহ, আমি তো মনে করছি 11টা বাজে, বুঝি দেখতেছি 11:15 বেজে গেছে। লিল্লাহি তাকবীর।